আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ইংরেজি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই জন্য দুঃখিত। এই বাক্যটা আপনি যখন কাউকে বলবেন সেটা হবে আই অ্যাম সরি ফর দিস। আই অ্যাম সরি ফর দিস। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, দিস অর্থ এইটা। আই অ্যাম সরি ফর দিস। আমি এই জন্য দুঃখিত। আসলে আমি ব্যস্ত ছিলাম। এই বাক্যটা আপনি যখন কাউকে ইংরেজিতে বলবেন অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি। এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে, আই ওয়াজ অর্থ আমি ছিলাম, বিজি অর্থ ব্যস্ত। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, আসলে আমি ব্যস্ত ছিলাম। সবাই কাজের জন্য প্রস্তুত হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, গেট রেডি অর্থ প্রস্তুত হও, ফর ওয়ার্ক অর্থ কাজের জন্য। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক, সবাই কাজের জন্য প্রস্তুত হও। সে ভালো ইংরেজি জানে। এই বাক্যটা ইংরেজিতে হবে হি নোজ গুড ইংলিশ। হি নোজ গুড ইংলিশ। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, গুড অর্থ ভালো। হি নোজ গুড ইংলিশ। সে ভালো ইংরেজি জানে। তুমি খুব চালাক। এই বাক্যটা কাউকে ইংরেজিতে বলবেন ইউ আর ভেরি ক্লেভার। ইউ আর ভেরি ক্লেভার। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ক্লেভার অর্থ চালাক। ইউ আর ভেরি ক্লেভার। তুমি খুব চালাক। সে একজন সৎ ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ অ্যান অনেস্ট বয়। হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে হি অর্থ সে, অনেস্ট অর্থ সৎ, বয় অর্থ ছেলে। হি ইজ অ্যান অনেস্ট বয়। সে একজন সৎ ছেলে। আমি প্রতিদিন কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ওয়ার্ক এভরিডে। আই গো টু ওয়ার্ক এভরিডে। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু ওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন কাজে যাই। আমি কাউকে ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। আই অ্যাম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, এনিওয়ান অর্থ যে কেউ বা কাউকে। আই অ্যাম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। আমি কাউকে ভয় পাই না। আমি গাড়িতে করে কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ওয়ার্ক বাই কার। আই গো টু ওয়ার্ক বাই কার। এখানে আই অর্থ আমি, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, বাই অর্থ দ্বারা, কার অর্থ গাড়ি। আই গো টু ওয়ার্ক বাই কার। আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি। এই বাক্যটি ইংরেজিতে কাউকে বলবেন আই লাইক হিম। আই লাইক হিম। এখানে আই অর্থ আমি, হিম অর্থ তাকে, লাইক অর্থ পছন্দ করা। আই লাইক হিম। আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটি আপনি কাউকে ইংরেজিতে বলবেন ইউ শুড গো দেয়ার। ইউ শুড গো দেয়ার। এখানে ইউ অর্থ তোমার, দেয়ার অর্থ সেখানে, গো অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড গো দেয়ার। তোমার সেখানে যাওয়া উচিত। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। এখানে ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সব কিছু, বি অল রাইট অর্থ ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি গোসল করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু বাথ। আই অ্যাম গোয়িং টু বাথ। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, বাথ অর্থ গোসল, টু বাথ অর্থ গোসল করতে। আই অ্যাম গোয়িং টু বাথ। আমি গোসল করতে যাচ্ছি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। এই বাক্যটি আপনি কাউকে ইংরেজিতে বলবেন আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ইউ অর্থ তোমার,
ফিলিংস অর্থ অনুভূতি। I understand your feelings. আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। জল অপচয় করবে না। এই বাক্যটি আপনি কাউকে ইংরেজিতে বলবেন ডোন্ট ওয়েস্ট ওয়াটার। ডোন্ট ওয়েস্ট ওয়াটার। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় করা, ওয়াটার অর্থ পানি বা জল। ডোন্ট ওয়েস্ট ওয়াটার। জল অপচয় করবে না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়েট ফর মি। ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডোন্ট ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটা ইংরেজিতে হবে মাই হোল বডি পেইন। মাই হোল বডি পেইন। এখানে মাই অর্থ আমার, হোল অর্থ সমস্ত বা সারা, বডি অর্থ শরীর, পেইন অর্থ ব্যথা। মাই হোল বডি পেইন। আমার সারা শরীর ব্যথা। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত? আপনার জীবনের লক্ষ্য কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ। হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ। এখানে হোয়াট অর্থ কি, ইউর গোল অর্থ আপনার লক্ষ্য, ইন লাইফ অর্থ জীবনের। হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ। আপনার জীবনের লক্ষ্য কী? আমি তোমাকে আর সুযোগ দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স। এখানে আই অর্থ আমি, ওন্ট গিভ অর্থ দিব না, ইউ অর্থ তোমাকে, অ্যানাদার অর্থ আর, চান্স অর্থ সুযোগ। আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স। আমি তোমাকে আর সুযোগ দেব না। তুমি ঘুমাচ্ছ না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আরন্ট ইউ স্লিপিং। এখানে ওয়াই অর্থ কেন, আরন্ট ইউ স্লিপিং অর্থ তুমি ঘুমাচ্ছ না। ওয়াই আরন্ট ইউ স্লিপিং। তুমি ঘুমাচ্ছ না কেন? কত দুষ্ট তুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ নটি ইউ আর। এখানে হাউ অর্থ কত, নটি অর্থ দুষ্ট, ইউ অর্থ তুমি। হাউ নটি ইউ আর। কত দুষ্ট তুমি। তুমি কি কফি পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক কফি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, কফি অর্থ কফি। ডু ইউ লাইক কফি। তুমি কি কফি পছন্দ করো? সব কিছুর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর এভরিথিং। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। থ্যাঙ্কস ফর এভরিথিং। সব কিছুর জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ অ্যাগেইন। এখানে সি অর্থ দেখা, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন। আবার দেখা হবে।